কালাচা বলো দাদা। ওই দাসীকে দিয়ে নাকি বড্ড ভুল কাজ করে ফেলছি। দাসীদের ভিক্ষা আমরা নিই, দিয়েছে সোনার খড়ম পায়, রূপর চাকরিতে ভিক্ষা নিয়ে আসছে এই ফকির বিদায় দিত। আজকে মা যদি এসে সালাম জানায় পায়, বেঁচে থাকা দূরে দুটি ভাই ওই তোজকের এখনো হবে না। তাই দাদা রে, বলো ভাই, আজকে তোমার ঘরে যে মালা রয়েছে, ওই মালা পরে তুমি যদি মায়ের সামনে গেড়ে রাখো দাদা রে, ওই মা তো আমাদের কখনো কিনে নিতে পারবে না রে দাদা। বলো ভাই। যখন মুর্শিদ তজবি দান করে গিয়েছিল, গলা থেকে না খোলা পর্যন্ত মা চিনে নিতে পারবে না। আমি মা যখন সালাম জানাবে পাই, এই তজবি গেড়ে রাখবো মায়ের সালামের মুখেই, সালাম গোছে নিয়ে যাবে আমার এই গলার তজবিতেই। দুটি ভাই নিষ্পাপে চলে যাবো এইখান থেকে ফকির হয়ে। ওইটাকে দেখো, কথা বলা যাবে না, যখন যার প্রয়োজন আমি বলবো। আজ তোমরা দেখেছো আমার দাসী যে কথা বলেছে, সে তো মিথ্যা নয়। দরজার কাছে দুটি ছেলে এসেছে। আজ ওদেরকে ছবি আমি অতি সহায় যতনে তো দুঃখী জনকে ভিক্ষা দেব যে আসে আমার এই ভুবনে। কোথায় ক্লান্ত জল শোষিত জল দিব, যাদের যাদের তৃষ্ণা বলবে। আজ মনের কথা বলবো, ফকিরের পদে গিয়ে আমার সালাম বা প্রণাম জানাবো। ফকির বাবাজি, আজ দুটি ভাই মায়ের সালাম গ্রহণ করো। তার আগে আমাদের সালাম তুমি গ্রহণ করে নাও মা। আজ আমার সালাম দেওয়ার আগে তোমরা দুটি ভাই মাকে সালাম গ্রহণ করবে তো? মারে আর দাসীমাকে ভিক্ষা দিয়ে পাঠিয়েছিল, আজ কেন তোমরা দুটি ভাই ভিক্ষা নিলে না? আজকে কেন তোমাকে নবীন বয়সে মামা বলে রেখেছি জানো মা? মায়ের মুখের আকৃতি আমি তোমার মুখে দেখি, দীর্ঘদিন ডাকতে পারি না আমাকে মা। তার জন্য নবীন বয়সে তোমাকে আমরা দুটি ভাই প্রাণী খুলে মা 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 বলে ডাকছি। মা বলে ডাকছি। তো আমার দুটি ছেলে আজ থেকে 12টি বছর আগে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাদের কি নাম ছিল? তাদের নাম রেখেছিলাম আমি গাজী আর কালাচাঁদ। গাজী আর কালাচাঁদ। তোমাদের সঙ্গে কি সাক্ষাৎ হয়েছে? তোমার সেই ছেলে দুটো হারিয়ে গেছে তাই তো? হ্যাঁ বাবা। 12 বছর আগে তোমার দুটি শিশু সন্তান মাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তারা আর মায়ের সঙ্গে দেখা করতে পারেনি। তারা কোথায় গিয়েছে জানো? কোথায় গিয়েছে বাবা? মায়ের কাছ থেকে দোয়া বা আশীর্বাদ দিয়ে আল্লাহর নামে ফকির হয়ে ওই দক্ষিণ মশালে চলে গেছে তার মাকে ফাঁকি দিয়ে দৌড়ি। আমি বুঝতে পারছি না আমাকে কি বলছো তুমি। সেই রাগ, সেই মন, সেই কণ্ঠের সুর, কপালের চন্দ্রলেখা ঠিক আমার গাজী যেমন ছিল, সেই কণ্ঠের সুরে আমাকে মা বলে ডাকছো। আর দুটি ভাই আমাকে বলছো যে আমার গাজী আর কালাচাঁদ দক্ষিণ মুলুকে আল্লাহ আল্লাহ রাসূলের নামে ফকির হয়ে গেছে। হে খোদা, আজ আমার সন্তান তো আমাকে বলে গিয়েছিল আজ থেকে 12টি বছর আগে, মা
চার সন্তান আমার আদেশ হয়েছে সে আল্লাহ আল্লাহ রাসূলের নামে ফকির জাহিরি করব। আজ তুমি আমাকে একটিবার বিদায় করে দাও মামা। আজ বিদায় দিয়ে আমি ফকির নাম জাহিরি করব। আমার ফকির নাম জাহিরি করব না হলে আমার 2 বছর পরে তোমার কাছে তোমাকে মা বলে ডাকবো। কালাচা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, বুকের ভিতর ধাউ 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 করে আগুন জ্বলছে। কোন সন্তান কাছে থাকতে যদি কোনো মায়ের চোখ থেকে অশ্রু ঝরে যায়, সন্তান কি আর সহ্য করতে পারে? কালাচা তুমি তোমাকে আরবার বলছি, তুমি কখনো মায়ের কাছে পরিচয় দিবে না দাদা। কেমন কথা বললেন? তাহলে যে আমাদের আর কখনো ভক্তির নাম জাকির করা হবে না রে দাদা। আজ তোমাদেরকে খেতে দিব আমি 7 বেলা দুধের হাতে, দস্তিত্ববা বন্ধু করিয়ে দিব আমার সে হারিয়ে যা গাজী কালাচাঁদের সাথে। না মা, আজ মাকে পরিচয় দিবে না? না। কোথায় তোমাদের বাড়ি? দরদি দস্তিবা বন্ধু করতে আসিনি, এসেছে ক্ষুধা নিবারণ করবার জন্য। নিজ হাতে খেতে দিলে, নিজ হাতে ভিক্ষা দিলে এই তার হতে আবার বিদায় নিয়ে চলে যেতে পারি। মা, আমাদেরকে তুমি বিদায় করে দাও। ওরে তোমার ওরে
সত্যি করে আমার কাছে পরিচয় দাও। তোমাদের দুটি ভাইয়ের নামকে দেয় বেশি। মা হ্যাঁ দুঃখের দরদি কোন ঘাটে হয়েছে পার ছিল আমার কিসের তরি যেই ঘাট পার হয়েছে সেটা কেউ বুঝতে পারবে না কে কোন ঘাট পার হয়ে যায়। স্বর্গে ছিল আমার উৎপত্তি, স্বর্গে তোমার উৎপত্তি, মধ্যম করেছিলেন আমি বাস, এই মধ্য করেছিলে বাস। তীরের মা ছিল সতী, সতী একজন নারীর গর্ভে ছিলাম পূর্ণ 10টি মাস। পূর্ণ 10টি মাস। গুরুর ঘাট থেকে আমি হয়েছিলাম পার ছিল সুবর্ণের তরকারি, সুবর্ণের তরকারি। সন্তানের জননী এই পালাটা তুলে হাতে তুলে নাও তাহলে চিনে নিতে পারবে। এক হাতে পালা রেখে সন্তানের বুকের দিকে তাকিয়ে দেখো। বাপরে, আমি বুঝতে পারছি এই সকালে কেন তোমাদের দুটি ভাই অজ্ঞান হয়ে গেল। এই পৃথিবীতে আর কতদিন বেঁচে থাকবো? একটু বলছো মুর্শিদ যখন ওই তসবি আমার গলে পরিয়ে দিয়েছিল, বলেছিল তোর রূপ বদলে যাবে, তোর গর্ভধারণী ওর কাছে গেল তোর কোনো চিনে নিতে পারে না। এই মুর্শিদ তসবি মারে আজ গলে পড়েছিল, আমার মনে আছে। তার জন্য তোমার রূপ বদলে দিয়েছিল। হ্যাঁ মা, সেই মুর্শিদের দেওয়ার তসবি আমি তোমার গলে পরিয়ে দিচ্ছি। 12 বছর আগে দুধার লোক খেয়েছি, ওরে হাতের দুধার লোক। সোনার চামচ মুখে নিয়ে সব কিছু ত্যাগ করে আল্লাহ রাসূলের নামে ফকির হয়েছি, ধারে ধারে ভিক্ষা করেছিল। আজকে যে 12 বছর পর তোমার কোলের কাছে ফিরে এসেছি জননী। ওই নিজ হাতে দুধান্য পাঠিয়ে দিবে, ওই হাতের দুধান্য খেয়ে কতদিন মায়ের কোলের কাছে ঘুমাতে পারি না মা, মায়ের কোলে মাথা রেখে। আজকে দুধান্য পাঠিয়ে দাও তুমি, তোমার হাতের দুধান্য খেয়ে কাজী তোমার কোলের উপর নিদ্রা যাব। আমার কোলের কাছে নিদ্রা যাবে। একটি কথা, তার জন্য আমাকে মা বলে ডাকছে। একটু গত হয়ে গেছে। মা আজকে দাদা তার নিজের মাকে মেয়ে আমাকে ভুলে গেছে। ও মা, ও যে পাগল, ওর সঙ্গে তুমি কেন কথা বলছো? কি বলেছে? ওকে এই মুহূর্তে তাড়িয়ে দিতে হবে মা। আমি তোমার সন্তান, ওকে তাড়িয়ে না দিলে তোমার কোল আবার শূন্য হয়ে যাবে। তুমি আমার সন্তান, তোমার কোল কালাচান আমারও সন্তান। তোমার কোল শূন্য করবে মা। তোমার থেকে কালাচান আমার অনেক অনেক আদরের সন্তান। আমি জানি মা। তার কারণ তোর তো মাতা পিতা ছিল, পিতা ছেড়ে চলে গেছে এই কালাচান। পৃথিবী ছেড়ে। বলো দাদা। কিন্তু ওর তো এইভাবে পিতা মাতা কেউ নেই। তুই এখান থেকে চলে যা ভাই।
জঙ্গলের কালাচার জঙ্গল আমার আর যা হবে না। আমি আমার মাকে আর কাঁদতে দিব না। ঠিকই বলেছো দাদা। আমার মাকে খুঁজে পেয়েছি 12 বছর পর। আমার মায়ের কাছে আমি আর থেকে যাবো। চলে যা লক্ষ্মী ভাই। তুমি ঠিকই বলেছো দাদা। গাজী আমি তো চলে যাবো দাদা। মা ও দাদা, যেদিন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল রে ভাই, সেদিন তো বলেছিলে কারাগার নিয়ে এক এক করে যেদিন আমার বড় জীবনের বয়স পূর্ণ হবে, আমি আমার মায়ের নেত্রী হতে দেখা করে আমি তোর সঙ্গে গাজী আজকে তুমি তোমার মা তুমি কালাচাঁদকে তাড়িয়ে দিলে, হ্যাঁ মা ও কতটা দুঃখ পেয়েছে জানো? তো বাবা তুমি কেন বুঝতে পারছো না মা? এই কালাচাঁদ তোমাকে এই রাজপ্রাসাদে আর কখনো থাকতে দিবে না। ওই কালাচাঁদ থাকতে তোমার যে আবার দাঁড়ে দাঁড়ে কাঁদতে হবে। সন্তান হারানোর মা হতে হবে। তোমার সন্তান আবার হারিয়ে যাবে। গাজী ওকে তাড়িয়ে দাও বলছি, দুঃখিনী, ওকে তাড়িয়ে দাও। আজ আমি কাশিমাকে বলবো তোমার জন্য দেবো। লক্ষ্মী ভাই আমার, চলে যা। আমি তোর পা দুটো ধরে বলছি, তুই আমার মায়ের কাছ থেকে বেশ, আমি চলে যাচ্ছি দাদা। দাদা রে, আজকে দুঃখে যাদের জীবন তো আমার সুখ হয় না, তার দুঃখ জানা রে দাদা। দুঃখে যাদের এই জীবনটা করেছে তাদের আমার সুখ দিলে চলে যা। বেশ, আমি চলে যাচ্ছি দাদা। আমার মাকে ছেড়ে আর আমি যাবো না। তুমি থাকো তোমার মায়ের কাছে দাদা। আহা, ওই যে জগতে মায়ের উদরের সন্তান নয়। ঠিকই বলেছো। মাকে তুই চেনো না, তোর বাবাকে তুই কখনো চিনতে পারবে না। তুই মায়ের বেদনা কেমন করে বুঝবে? তুই চলে যা। আমি তাই যাচ্ছি দাদা। শুধু 12 বছর পর্যন্ত চোখের ঝামেলা দিয়ে গেছে। আজ হারানো সন্তান পেতে না পেতে আমার মা কাল তুমি কি দিন হয়ে গেছে। আমি পাগলি আমার। আজ মায়ের আর কোনো দুঃখ নাই, হারানো সন্তানকে পেয়ে ঘুমিয়ে পড়ে গেছে। সন্তান হারাই হারে হারা হয়ে যাওয়ার ঘুমে চোখের খুব হারা হয়ে গিয়েছিল। বিস্তার পিটিতে মরবে ঠিক কথা দুটো খেতে পারিনি। দুঃখিনী, তুমি তো কাল ঘুম ঘুমিয়ে পড়েছো। তুমি তো আমার ডাককে শুনতে বলছো না। যে সন্তানের মা চলে গেছে রে, যে সন্তানের বাবা চলে গেছে,
ঘরে গিয়ে সে সন্তান তার বাবাকে ডাকতে পারলো। যে সন্তান গিয়ে তার মাকে ডাকতে পারে না, চিরদিনের জন্য মা ডাক বন্ধ হয়ে গেছে, সেই সন্তান ছাড়া বুঝতে পারবে না আমার পরিবার থেকে কি হারিয়ে গেছে। ও মায়া গমান ডাকি গো, আহা তুই বায়া ডাকি গো বলে হায় হায় আমার মাথমটা তো শুনো না। আমার গাজীর ভক্ত গাজীর আশিকগণ চান্দা গান শ্রবণ করছেন।
কাজীর ভিতরে ছিল শুধু জল আর জল, আর কালাচারের মুখে ছিল হাসি। দুঃখে যাদের জীবন গড়া, আপনারা দেখলেন মার কাছ থেকে বিদায় নিয়ে 12 বছর আগে গিয়েছিল, 12 বছর পরে সে মার সঙ্গে সাক্ষাৎ করলো। এই পর্যন্ত গাজীর গীত পালা শেষ হয়। এরপরে যায় আমার গানের ভিতর প্রতিটা রাত্রে 2টো পালা হয়। প্রথমে এই গাজীর পালা, তারপরে রয়ে গেছে একটি পালা। যাই হোক, দেশের যে জায়গার মানুষ যারা যা চায় সেইভাবে গান করতে হয়, তাছাড়া তার